এক গ্রামে একজন ব্রাহ্মণ আর তার স্ত্রী থাকতো। সে প্রতিদিন পুজো করে যাই আয় করতো, তা দিয়ে তাদের সংসার চলতো। কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো, বাইরে এসে আমার কতগুলো ভাত দাও। তোমার যে এখন ভাত দেবো, ভাত তো রান্নাই হয়নি। বাড়িতে আছে এক মুঠো ডাল, এক মুঠো চাল, আর কাঠও নেই। কেন, তুমি কি বনের থেকে কাঠ আনতে পারলে না? তুমি বলো কি, তুমি কি জানো না বনে কি থাকে? বনে নাকি তেনারা থাকে। আমার মাথা খারাপ, আমি বনে যাবো? তুমি যাও বনে, আমি বাড়ি থাকি। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি কি যাই। তাই বলে ব্রাহ্মণটি যেতে লাগলো তার বোনের দিকে কাঠ কাটতে। সে গুটি গুটি পায়ে বোনের দিকে যেতে লাগলো। এখন ব্রাহ্মণটি বনের ভিতর চলে আসলো। এখন জাদুমন্ত্র করে একটা করে নিয়ে নেই, তাই হয়ে যাবে। তারপর সে হাঁটতে হাঁটতে যেতে লাগলো। তার অবশেষে সে জাদুমন্ত্র করে একটা হাতে কুড়ুল নিয়ে গাছ কাটতে লাগলো। গাছ কাটতে কাটতে অনেকক্ষণ হয়ে গেল। তারপর দেখা গেল গাছ মাটিতে পড়ে গেল। ব্রাহ্মণটি মাথায় করে কাঠ নিয়ে যেতে লাগলো তার বাড়ির দিকে। গাছের তলায় বসে বসে ভাবতে লাগলো, কখন তার চোখে ঘুম চলে আসলো সে জানতেই পারলো না। 2 ঘন্টা পরে দেখা গেল যে হে বাবা, এখন তো অন্ধকার হয়ে গেল, এখন তো আমি জানতেই পারলাম না কখন অন্ধকার হয়ে। তারপরে ব্রাহ্মণটি যেতে লাগলো তার বাড়ির দিকে। হঠাৎ করে ব্রাহ্মণটি খুব জোর ধাক্কা খেয়ে চমকে গেল। কে রে আমাকে ধাক্কা দেয়? কার তো সাহস আমাকে ধাক্কা দেয়? ওরে বাবা, এ তো একজন রাক্ষসী, আমাকে ক্ষমা করে দাও। আমি আমি ঘুমিয়ে গেছিলাম দেখে। আছে, তোকে এক শর্তে আমি ক্ষমা করতে পারি। তুই যদি আমার বাবার শ্রাদ্ধ করে দিস, তাহলে তোকে আমি ক্ষমা করে দেবো। কি, ভূতের বাপের শ্রাদ্ধ? আমি আমি তো জানি না ভূতের বাপের শ্রাদ্ধ কি করে করতে হয়। তুই যদি আমার বাবার শ্রাদ্ধ ভালো করে দিতে পারিস, তাহলে তোকে আমি অনেক কিছু দেবো। ব্রাহ্মণ রাজি হয়ে গেল তার বাবার শ্রাদ্ধ করা দেওয়ার জন্য। আমি তোমার বাবার শ্রাদ্ধ করে দেবো, কিন্তু আমাকে অনেক কিছু দিতে হবে। ঠিক আছে, তুই যা চাবি আমি তাই দেবো তোকে। তারপর ব্রাহ্মণটি শ্রাদ্ধে বসে গেল, ভূতের বাপের শ্রাদ্ধে বসে গেল। অনেক শ্রাদ্ধ করার পর তুই 10 জন ব্রাহ্মণকে তোদের বাড়ি খেতে দিবি, তাই আমার বাবার আত্মা শান্তি। কি বলো, আমার তো নুন আনতে পান্তা পুরোয়, তাহলে আমি তোমার 10 জন কি করে খাওয়াবো? অবশেষে ডাইনিটা উড়ে চলে যেতে লাগলো আর ব্রাহ্মণটি হাঁটা দিল বাড়ির দিকে। কি গো গিন্নি, কি করো? কাঠ আনতে গেছে তো সকালবেলা, এখন তো রাত হয়ে গেল, এতক্ষণ কি করলে বলে? তারপরে দুজনে ঘরে ঢুকে, তোমার এত দেরি হলো কেন আজকে বাড়ি ফিরতে? আরে গাছের তলে বসে থাকতে থাকতে ঘুম চলে এসেছিল। তারপরে একজন ডাইনির চক্করে পড়েছিলাম আমি। সেই চক্কর থেকে কত ঝামেলা করে ফিরে এসেছি। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং পার্ট 2 কমেন্ট করবেন।